তো বন্ধুরা কেমন আছো? আমি ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়ে কী করলাম, তাহলে চলো দেখে নিই আমি কি করলাম। আমি $25 পেয়েছি, সেটা দিয়ে কি করলাম তোমরা চলো দেখে নাও। সবাই কি বল, লাইক কমেন্ট শেয়ার করবা। হ্যাঁ। কি গো, এত বাজার দোকান, কি ব্যাপার? এত বাজার দোকান কেন? আমি খাবো কেন, কি হঠাৎ আমাদের বাড়িতে? যা বাবা, এতগুলো আলু কি আমি খেতে পারি না? আমরা 4 জন আছি, 4 জন করে খেতে পারি না? হ্যাঁ, আসলে সেইটা না গো, যে ব্যাপারটা কি বলো তো, কি? আমার একটা ইচ্ছা ছিল হ্যাঁ যে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট যদি ঢোকে হ্যাঁ। তো কিছু দুস্থ মানুষকে খাওয়াবো। আচ্ছা, তো আমার বেশি টাকা ঢোকেনি, 1 বছরের উপরে কষ্ট করে $25, যেহেতু ফেসবুকে একটা নিয়ম আছে $25 হলে টাকা তোলা যায়। আমার সেই $25 থেকে $28 হয়েছিল, তো আমার সেই ফার্স্ট পেমেন্টটা ঢুকেছে। মানে 1 বছরের বেশি, অনেক। তা আমার ভিডিওতে যেরকম টাকা ঢোকেনি, আমার যা ঢুকেছে ফটো আর স্টোরি থেকে। তো এখন সেই সব কথা বাদ দিয়ে এখন কি বলছো? তো সেই পেমেন্টটা ঢুকেছে, যেহেতু আমার ইচ্ছা ছিল দুস্থ মানুষদের খাওয়াবো। হ্যাঁ। তো পেমেন্টটা যেহেতু ঢুকে গেছে, হ্যাঁ। আর আমার হাতে খুব একটা টাকা থাকে না, টাকা আসলে খরচা হয়ে যায়, তার জন্য টাকাটা চলে এসছে। আর তাড়াতাড়ি করে দুস্থ মানুষদের কালকে খাওয়াবো। দুপুরে, তাই তো? হ্যাঁ, দুপুরে না, সকাল সকাল দিয়ে আসবো, রান্নাটা সকাল সকাল করে। আর রান্নাটা ঘরেই করব। আর 2000 টাকা ঢুকেছে, তো বেশি টাকা ঢোকেনি যে ক্যাটারিংকে 50 জনের রান্না অর্ডার দেবো। ঘরেরা নিজেরা যেটুকুনি পাচ্ছি, এই লাউ দিয়ে ডাল হবে, পেঁপে দিয়ে আলু, পেঁপে সয়াবিন দিয়ে তরকারি, যেটুকুনি সমস্ত হবে সেটুকুনি খাওয়াচ্ছি। যেহেতু ঢুকেছে, কারণ একটা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, সেই প্রার্থনাটা করি, রাখছি, তারপরে দেখা যাবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। তো সবাই আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন আরও বড় বড় হতে পারি, আর আমরা যেন লোকের পাশে একটু, বেশি না, নিজেদের সামর্থ্য অনুযায়ী একটু একটু করে যেন মানুষের পাশে সাহায্য করতে পারি। এইটাই আশীর্বাদ করো, ব্যাস, আর কিছু চাই না, তাই তো? গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাতে যে ভিডিওগুলো ছেড়েছিলাম, তো তারই এখন প্রস্তুতি চলছে। তো মোটামুটি সব হয়ে এসছে। তো এদিকে দেখতে পাচ্ছ ওভেন নামানো হয়ে গেছে, ওটা হচ্ছে ওভেন। এগুলো সব আমাদের নিরামিষই হাঁড়ি কড়াই। আর ওদিকে হচ্ছে সয়াবিন, আর এদিকে মটর ডাল ভেজানো আছে। তো আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু হচ্ছে। সবাই পাশে দেখো, সাথে দেখো। আমি সকাল সকাল চা খাচ্ছি না, কি খাচ্ছি দেখবে? দেখো, রাত্রের দিয়ে সারা রাত কাশছিলাম বাসক পাতার রস। তো এখন একটু বাসক পাতার রস খেয়ে নিই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আমাদের এই প্রথম পার্সেল হচ্ছে, 50টা এরকম পার্সেল করবো, সব নিজেরাই করছি। এটা হচ্ছে ভাত হয়ে গেল। তরকারি, ডাবু ঘাটা দেবো, একটু বড় হলে ভালো, তরকারি দিল। তো ডান, সব গরম গরম। পার্সেলটা হবে, একটা প্লেটও দিয়ে দেবো। কেন প্লেটটা দিয়ে দিচ্ছি? যাতে মানুষ অনেকে আছে যেখানে দেবো ওখানে হয়তো খাওয়া দাওয়া শুরু করে দেবে, তার জন্য প্লেটটা দিয়ে এরকম করে আমাদের পার্সেল হয়ে যাবে। আর তোমরা অতি অবশ্যই ভালোবাসো, এরকম ইচ্ছা আছে আগে আরও কিছু বড় কিছু করার। সবাই পাশে থেকো, টাটা। কি গো, কি করছো? কি আসতে দেখে শুনে, নাহলে গাছ পা পুড়ে যাবে তো। কালকে একটা মানে খুশির কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, আজকেও একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছ। তা দেখো, আমাদের এতগুলো পার্সেল হয়ে গেছে। ওদিকে তরকারি হয়েছে, এদিকে ভাত হয়েছে। এখনও ডালটা লাস্টে করবো, ডালটা করে তখন সব প্যাকিংটা করবো। তোমরা পাশে থেকো, ইচ্ছা আছে আরও কিছু বড় কিছু করার, কি তাই তো? তোমরা পাশে থাকলেই হবে।
আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওগুলো। আজকের যে ভিডিওগুলো মানে করছি এগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। খারাপ মন্তব্য করবেন না। আর কেউ কোনো খারাপ কথা বলবে না একটু, কারণ আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকু করছি। তো ফাইনালি আমাদের প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছু আছে, এগুলো ভরতে হবে। তা এখন ভাত একটু শর্ট পড়ে গেছে, তার এখন একটু বসানো হয়েছে, তারপরে দেখি এখন ডাল ভরছে। কিরম লাগছে তোমার? আমার তো এই আনন্দ লাগছে, কারণ আমার এটা খুব ইচ্ছে ছিল যে করবো। 2025-এর যখন আমার জন্মদিন হয় তখন আমার $15 জমে গেছিলো। আমি টার্গেট নিয়েছিলাম আর $10 এক মাসের মধ্যে করে দেবো। আর তোমরা সবাই জানো যে ফেসবুকের যখন আগে ভালো ভিউ ছিল, ভালো ইনকাম যখন ছিল, তো $10 কোনো ব্যাপার ছিল না। তো ওই সময় যে ফেসবুক থেকে একটু মানে ভিউ ডাউন হয়ে যায়, রিচ ডাউন হয়ে যায়, তারপর দিয়ে আর $10 হয় না। আমার অনেকেরই আর্নিং কমে গেছে, আমারও তেরকম কমে গেছিলো, তো হয়নি। সেই $10 আমার করতে 1 বছর সময় লাগলো। সেই 1 বছরে কাজটা সম্পূর্ণ হচ্ছে। মানে সে 1 বছর হোক আর করেছি তো অনেকটা শান্তি, এক্সাইটেড। আমি এটা কতদিন ধরে আমার ইচ্ছে ছিল, যেই পেমেন্টটা ঢুকেছে বলছে কি করবে, কেক কাটবে চলো। না না, কেক কাটবো না, নিজেরা আনন্দ করবো না। কেন এটা হচ্ছে, এটার মেন হকদার হচ্ছে ওরা। কেন হচ্ছে এই মানুষ যদি না দেখে আমাদের ইনকাম হবে না। মানুষ দেখে বলে আমাদের ইনকাম হচ্ছে, তাদের জন্য কিছু করতে হবে। সেলিব্রেশন পরে, নেক্সট পেমেন্ট যখন পাবো তারপর সেলিব্রেশন করবো আমি। টাটা। দেখো পুরো কমপ্লিট হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় কী জানো, এই দেখো বৃষ্টি পড়ছে। মানে ভগবান এর কাছে তোমরা সবাই প্রে করো আমাদের এই পার্সেলগুলো যে যাদের জন্য করেছি তাদেরকে যাতে দিয়ে আসতে পারি তাড়াতাড়ি। প্লিজ তোমরা প্রে করো, নাহলে এই পার্সেলগুলো করা আমাদের বৃথা হয়ে যাবে। আর এই যে মন খারাপ হয়ে গেছে, চিন্তা করো না, কমে যাবে বৃষ্টি। 10 মিনিট দেখো, 10 মিনিটের মতো কমে যাবে। ডালগুলো গাডারগুলো ঠিক করে মাননি মনে হয়। এই যে রামপ্রসাদ ঘাটে চলে এসেছি, এবার এখানে কজন আছে দেবো। আজকে ও স্লিপ কাটবে, যাও এখান দিয়ে দাও, শুরু করো। ভাত আছে, ভাত নিরামিষ। হরে কৃষ্ণ, রাধে রাধে। সব বসো, সব সবাই বসো, যা বলছি তো। বসো ওখানে, বসো জায়গায় বসো, সব দিয়ে দেবো। উঠে আসতো, আমরা যাবো আমরা। এই কাকাকে দিয়ে দাও, ঠিক আছে আমরা দিয়ে যাবো ওখানে দিতে। ঠিক আছে দেবো, আমরা দেবো দেবো। হবে না, দরকার নেই, যেটুকু বলবো সেইটুকু মতো। সব এদিক দিয়ে দিয়ে দাও, এদিক দিয়ে উঠে যাবে। হ্যাঁ দাঁড়াও, এই কুলোর মধ্যে রেখে দাও। সব নিরামিষ আছে, চিন্তা নেই। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ, কেউ কিন্তু সবাই বাদ করো, যাতে এই কাজটা যে শুরু করেছি এটা যাতে করতে পারি। হ্যাঁ পারবা, পারবা, খুব পারবা।
কোথায় থাকো জানি? বেলগুড়িয়া ওই যে ইসে দোলনগো দোকান দোলন। তোমরা যে ভিডিওটাকে দাদাকে দেখলে, এই দাদাটাকে আমি দেখেছি অনেক ছোটোবেলায়, যখন আমার মানে 10-12 বছর বয়স হবে তখন। তো ওই দাদাটাকে দেখে আমি চিনতে পারি, মানে আমি কিন্তু ভাবছিলাম চেনা চেনা লাগছে, ওখানে বসে রয়েছে। তাও আমি গেলাম সামনে গিয়ে বললাম তুমি বেলঘুরিয়া থাকো না? তখন বেলঘুরিয়ার অ্যাড্রেস দিল। তখন কথা বলে ভাবতে পারলাম মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। আর সবচেয়ে খুশির ব্যাপার কী জানো, আমি এই ভালো কাজটা করতে গিয়ে আমি আরেকটা ভালো কাজ করতে পারলাম। এই দাদাটা যে হারিয়ে গেছে তাকে আমি বাড়ি পৌঁছাতে পেরেছি। তো আমাদের কাঁচরাপাড়া যাওয়া সাকসেস হয়ে গেল, সব জায়গায় দিলাম। তো আমাদের কাছে আর কোনো পার্সেল নেই, হিসাব মতন আমাদের পার্সেল কম হয়ে গেছে। তো তোমরা এইবার আরও ভালোবাসা আর সব কিছু দাও, আগামী দিনে যাতে আরও ভালো কিছু করতে পারি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আমাদের মোটামুটি সব কিছু রান্না হয়ে গেছে। এই যে ভাত রান্না হয়ে গেছে, আর এই যে তরকারি তো তোমাদের আগে দেখিয়েছি, আর এই যে ডাল। তো দুটো প্লেট নিয়ে নিয়েছি, থালা নিয়ে নিয়েছি। আগে আমরা খাবো, খেয়ে তারপর দিতে যাব। আমরা যেটা রান্না করেছি, যেটা মানে মানুষকে দেবো, সেটাই কিন্তু আমরা খাচ্ছি। তাহলে আমাদের ভাতগুলো আমরা বেড়ে নিই, চলো। ভাত এখন গরম আছে, খেয়ে দিয়ে ততক্ষণে ঠান্ডা হোক, তারপর প্যাকিংটা করবো। ভাত নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ লাউ ডাল, পুরো নিরামিষ লাউ ডাল। তা লাউ ডালটা একটু নিয়ে নেবো এবার। পেঁপে, সয়াবিন, আলুর তরকারি। তাই আমরা যেটা দেব সেটাই আমরা খাচ্ছি। এই না যে আমরা যে আজকে মানে ভালো মন্দ খাবো, যেটা আমরা দেবো সেটাই খাচ্ছি। যে রান্না করেছে তাকেই খাওয়াচ্ছি। তা নিজের রান্না বলো, নিজে খেয়ে কেরম হয়েছে? ভালো হয়েছে। নিজের রান্না নিজে ভালোই বলে। তা সেটা কেমন হইলো? তা জিজ্ঞাসিস তুই, তাই বললাম। জিজ্ঞাসি বললাম। তাহলে চলো আমরা খেয়ে নেবো। কি তুই বেগুন খাস, হাত তুলেছিস তার জন্য? হ্যাঁ, হ্যাঁ, এই কটা বাবার চাকরি লাগবে। ওই ডাল দি, ডাল তরকারি দেবো আগে। সয়াবিনের তরকারি পরে দেওয়া, রাজীবের মেরে আগে ডালে স্নান করিয়ে দাও। ডাল দি একটু ডাল দি। অনেক সুন্দর হয়েছে। সবাই কি বল, লাইক কমেন্ট শেয়ার করবা। হ্যাঁ।